ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও এই সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের। এইটা কি খালি জামাত ইসলামের? এইটা কি খালি হেফাজত ইসলামের? এটা কি খালি চরমনের পীরের? না, প্রতিটি মানবতার জন্যই আল্লাহর কালাম, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাস্তে বলো, বাঘের মতন গর্জন দিয়ে কইতে হইব, মেমে করে কোন দেব না, ঠিক আছে? ঘরে বলো কিবা রাস্তে বলো, জোরে ঘরে বলো, জোরে ঘরে বলো কিবা রাস্তে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। তাই আজকের মাহফিল থেকে একটা স্লোগান অ্যাড হয়ে যাক, আগামীতে কোথায় কোন দলে ভোট দিব জানি না, আমি একজন ইমানদার হিসাবে নির্বাচন যখন হবে আমার তিক্ত প্রমিস, তিক্ত শপথ, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। না দাগে তাকবীর, না দাগে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। আমি কি কোন দলের নাম নিচ্ছি নি, কারো মেনশন করে করছি? এরপরও যদি আমার চাচারা জেঠারা কয় হুজুর খালি রাজনীতি পেঁচাল পারে, তাহলে বুঝতে হইব অগ গিলুর মধ্যে পচন ধরছে। অগ গিলুর মধ্যে কি ধরছে? পচন ধরছে। চাচারা যতই কাউ কাউ করো, কাম হইব না। বাংলাদেশ হলো খেলাফত মজলিসের দেশ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের দেশ, বাংলাদেশ দাওয়াত ও তাবলীগের দেশ। আচ্ছা রাখো, আমার একটু আগে এবার দাও, বেজাল কইরো না, রাগ করতেছেন নি? হ্যাঁ, এই কোরআন শরীফ সবার জন্য, যারাই মানবে তারাই শান্তি পাবে, ঠিক কিনা ভাই? যারাই মানবে তারাই। মুসলমান ভাইরা আমার দেখেন কেমন শান্তি পেয়েছিলেন অতীত জামানার মুসলমান যারা ছিলেন গো বন্ধু। বাবাজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই ওমর ছিল জিরো, কিন্তু কোরআন কারীম মানার কারণে, ইসলামের সুশীতল ছায়ার তলে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়ে দিলেন সুপার হিরো। আরে বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, রাজ্য শাসন তার তিনার রাজ্য শাসন আমলের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রি বেলায় চেক করতেছেন কোন তাঁবুর মধ্যে, কোন গলির মধ্যে, কোন ঘরের মধ্যে কেউ কোন সমস্যা আছে কিনা, এই রাজ্যের কোন বাসিন্দায় কোন মুশকিলে আছে কিনা। বন্ধুরে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত করতে যাইয়া হঠাৎ করে কানে আওয়াজ পাইলেন, আল্লাহর সৃষ্টি দুইজন বান্দা, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে আদম সন্তান, দুটি বাচ্চা, একজন মাকে জড়ায় ধরে কান্দে আর ডেকে ডেকে বলে, মা গো মা, তুমি বলেছো কাফেরদের রাজ্যে খাবার নাই, মুসলমানদের রাজ্যে খাবার অভাব নাই, কিন্তু আজকে কতদিন হয়ে গেল এই পর্যন্ত কোনো খাবারের কোনো ভাও পাইলাম না। মা ডাক দিয়ে বলতেছেন, ছেলে মেরি
মালিককে? আবার বলুন রিজিকের মালিককে? আগে বলতেছেন বেটারে বেটি রে, রিজিকের মালিক হলেন আল্লাহ। বাবা একটু ধৈর্য ধরো, ও আমার মেয়ে একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য রান্না হইতেছে। হযরত ওমর বললেন তাইলে তো ভালোই হলো, মা রান্না করতেছে ছেলে মেয়েকে খাবার দেওয়ার জন্য। কিন্তু না না, ওমর দাঁড়িয়ে থাকলেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর, ঘন্টাখানিক সময় অতিবাহিত হওয়ার পর হযরত ওমর আবার ওই কান্নার আওয়াজ পাইতেছেন। আবার মা ডাক দিয়ে বলতেছেন বেটারে বেটি রে, তোমাদের জন্য রান্না হইতেছে। আবার ওমর ডাক দিয়ে বলতেছেন ঘটনা কি? রান্না হইতে কেন এতক্ষণ লাগবে? হযরত ওমর নজর করে দেখতেছেন মা ছেলে মেয়ের ঘুমের অপেক্ষা করতেছেন। এইভাবে অবৈ দিতে দিতে, খাবারের কথা বলতে বলতে বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে, সময় তার পার হয়ে যাবে, আর খাবার দিতে হবে না। হযরত ওমর দেরি করলেন না, নিজেই চলে গেলেন। নিজে যাইয়া নিজের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পিঠে জলদি 1 বস্তা আটা দিয়ে দাও, আটা দিয়ে দাও, আমি আটাটা নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার প্রত্যেকে ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কেন পিঠে নিজে নিবেন? আপনি কেন আটার বস্তা নিবেন? আমাদের মাথায় দিয়ে দেন। আবার ডাক দিয়ে বলতেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলতেছেন আল্লাহকে ভয় করার কথা বুঝলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওই দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, ওই দিন আমার পাপের বোঝা আমারই বহন করা লাগবে। অতএব মাপ চাইতে গেলে আমারই চাওয়া লাগবে। আমার পিঠে দিয়ে দাও, আমি পাপের বোঝা হালকা করতে চাই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে চলে গেলেন। নিজেই নিয়ে যাইয়া নিজেই রান্নার কাজে সহযোগিতা করলেন। 2টি এতিম বাচ্চার মুখে আহার তুলে দিলেন। আহার তুলে দেওয়ার পর মহিলাকে ডাক দিয়ে বলতেছেন মা গো, আরো যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি ওমরের দরবারে যাবেন, আমাকে ওমরের দরবারের খুব নিকটেই পাবেন, আমি হযরত ওমরকে বলে দেব। মহিলার 2টা বাচ্চা ডাক দিয়ে বলতেছেন এই যুগের খলিফা ওমর না হইয়া যদি আপনি হইতেন আরো অনেক ভালো হয়ে যেত। এভাবে ভদ্রভাবে সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের না লাগে তাকবীর, না লাগে তাকবীর। ডাক দিয়ে কইতেছে আপনি ওমর খলিফা না হইয়া যদি আপনি খলিফা হইতেন তাহলে রাজ্য এবং প্রজা উভয়ের কপাল খুলে যেত। হযরত ওমর কিছু বললেন না, হযরত ওমর চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর এটা সেই ওমর যেই ওমর ছিল আগে জিরো, কিন্তু কোরআনের কারণে আল্লাহ পাক তাকে হিরো বানায় দিলেন। বলেন কোরআন কার কালাম? আবার বলেন কার কালাম? তাহলে এই কোরআন সম্মানিত না অসম্মানিত? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ও মুমিন মুসলমান, আমাদের ঘর থেকে আমরা যেভাবে ঘরের মধ্যে টেলিভিশনকে যত্ন করি, যেভাবে কম্পিউটারকে যত্ন করি, যেভাবে নিজ নিজ মোবাইলকে যত্ন করি, ও মুসলমান আবার তুমি ফিরে আসো কোরআনুল কারীমকে তুই সম্মান করো। সন্তানদেরকে হাত্তিমা টিম পড়া বাদ দেওয়া, আলিফ লাম মিম পড়াও, কোরআনের আজমত, কোরআনের আদব, কোরআনের সম্মান শিক্ষা দাও। মুসলমান আল্লাহর কসম করে বলি আবার হারানো দিনের সম্মান ফিরে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ওমরকে দাম বাড়ায় দিলেন কোরআনের মাধ্যমে। কে? কেমন দাম বাড়াইলেন? আল্লাহ রাসূল ওমরকে একদিন কাঁধে হাত দিয়ে বলতেছেন ওমর তোমার জন্য একটা খুশখবরি আছে। বলে কি খুশখবরিয়া? কয় দুনিয়ার সব মানুষ জান্নাত পাওয়ার জন্য অপেক্ষায় আছে, আর আল্লাহর 8টা জান্নাত তুমি ওমরের জন্য অপেক্ষা করতেছ। বলে কেন? বলে তুমি কোরআন শরীফ জোরে জোরে পড়ো এই জন্য। হযরত ওমর যখন কথা বলতো তখন জোরে বলতো, এজন্য মুমিনদের কথা বলার স্পিরিট, হকের পক্ষে হুঙ্কার দেওয়া, এটা উমরি হুঙ্কার, এটাকেও সমালোচনা করা যাবে না।
আবার যারা আস্তে আস্তে কথা বলে তাদেরকেও সমালোচনা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চেক করতেছে, দেখি কোরআন শরীফ কে কে কিভাবে পড়ে। হঠাৎ করে বের হইছেন, নজর করে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে পড়ে আর আবু বকর আস্তে আস্তে পড়ে। শেষে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর, আপনি কোরআন শরীফ আস্তে পড়েন করো? কয়, আমি আস্তে পড়লো যে আল্লাহ শুনবো, জোরে পড়লো যে আল্লাহ শুনবো। ওমর, আপনি এত জোরে পড়েন কেন? ওমর কয়, আমি আল্লাহরও শুনাই, আর যারা আল্লাহ তাকায় আল্লাহ জমিনে বাস কইরা ঘুমায়া থাকে অগর কানের ছেদা পর্যন্ত এই কোরআনের আওয়াজ পৌঁছায় দেওয়ার জন্য জোরে জোরে পড়ি, যাতে ঘুম ভেঙে যায়। এই জন্য কোরআন জোরেও পড়তে হইব, আস্তেও পড়তে হইব, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই ওমরের ইজ্জত বাড়াইলেন কে? এখন বলেন তো দেখি, আমরা কোরআনের পক্ষে থাকলে আমাদের দাম বাড়বে না কমবে? কারা কারা দাম বাড়ানোর পক্ষে আছে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আমি একটু টেস্ট করে দেখি, জুমার রাত্র রবিউল আউয়াল মাসে একটু আমি দেখবার চাই, বলেন কোরআন শরীফ কয় পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই হাজার হাজার শত শত উম্মতের মধ্য হতে এই জুমার রজনীতে একজন ভাই আছেন যে হুজুর আমি 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে ওমরের সাথে জান্নাতে যাওয়ার টেন্ডেন্সি অন্তরে লালিত পালিত করে লালন পালন করে। আপনি নায়েবে রাসূল ওলামার হাতে হাত রেখে 1 পারা কোরআনের পক্ষে আমি 1000 টাকা আমি দিচ্ছি, আপনি আমার মা বাবার জন্য দোয়া করবেন। আছেন এই শত শত হাজার হাজার গোলামদের মধ্যে কে এমন আছেন দেখি তো ভাইজান?